নমস্কার, শুভ সকাল। তো আজকে আবার দোকান থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা কে এসে দেখতেই পাচ্ছে, পিসি এসেছিল বাজার করতে। পিসি তো দাঁড়াবেই না, জোর করে পিসিকে রেখে দিলাম। গাড়ি পিসি টোটো নিয়ে এসেছিল, ছেড়ে দিলাম যে পিসি থাকো, পরে যাবে। পিসি এসছে প্রথম দোকানে, আর এই যে আমার ভাগ্নিও এসছে। পরোটা খাও না, চলে যাবে। সকালবেলা এসছে পিসি। আমি তো গেছিলাম ওইখানে, এসে পিসির গলা শুনছি, দেখলাম বড় পিসির আওয়াজ। এসে দেখি বড় পিসি এসে, বেশ ভালোই হয়েছে। ছোট পিসি তো এসে, কালকেও এসেছিল। আর পিসি এসেছিল পরোটা নিতে। ছোট পিসি এখন পরোটা হলে আগে ফোন করে বলে দেবে, নিতে হলে যে পরোটা নেবো, বানিয়ে রাখ। আর পিসি এসে নিয়ে যায়, 1 কেজি 2 কাজ হয়ে যায়, ঘোরাও হয়ে যায়, পরোটা নিয়ে যাওয়া হয়। এই তো কেবল তুমি সেই সাবার গাবো কেন গাড়ি ছেড়ে দিলাম, গাড়ি করে শাড়ি দেখে পরে আমি দেরি করলাম। একটু যাক, পরোটা খেতে পারবেন না? পিটিও দোকান দেবে, পিসিরাও দোকান দেবে পুজোর সময়। দিয়ে দিচ্ছি সবাই নিমন্ত্রণে থাকলো, আপনাদের সকলের নিমন্ত্রণে থাকলো। দিদিও কিন্তু লুচির দোকান দেবে দিদির ওখানে। বাড়ির সামনে বিশাল বড় করে পুজো হয়, দুর্গা পুজোয় অনেক বড় করে, অনেক ড্যান্সার আসে, অনেক কিছু আসে, ম্যাজিশিয়ান। তো এবারও হবে। আর পিসিদের বাজার হচ্ছে অনেকটাই দূরে, আমাদের হরিপুরের আরো দূরে, অনেক দূরে। আর পরোটা আনতে গেলেও সে মানে বেতাই বাজার যেতে হয়, যাই আনতে গেলে বেতাই বাজারে যেতে হয়। আমাদের তো কাছাকাছি কিছু পাওয়া যায়, পিসিদের সে বেতাই বাজার। ওই জন্য পিসিদের ওইখানে ভালো হবে পুজোর কয়দিন। তা আমাদের এখানেও ইচ্ছা আছে পুজোর সময় রাত্রে থেকে দোকানটা খোলা, রাত্রে কিছু কিছু জিনিস বানাবো। এখন আর বলবো না, পরে বলবো। পুজোর কদিন দেবা, ঠিক আছে। এরপর তুমি করতে যায় না, বিক্রি হবে না। আমাকে বাড়ির বাঁকা তো খেতে পারি। সকালে টিফিন হয়ে গেল, ভালো ভালো না দেশে একটা আবার দেশে কিচ্ছু দিতে হবে না। ওই একটু পরোটা দাও, পরোটা খাবি তুই, পরোটা বানিয়ে পরোটা খাওয়া যান। চিনির সাথে দেখা না, ও জানে না আমি এই জায়গায়, বাড়ির কেউ জানে না। দিশার কি রান্তি দিয়েছি জানিস? শাকের ঝোল আর হচ্ছে না রান্তি দিয়েছি, দিয়েছি। আর হচ্ছে কুমড়ো ফুল রসুন দিয়ে কালি জিরে দিয়ে বাটতে, কুমড়ো ফুল বাটা। হ্যাঁ, দিদি এসছে, নাতিনটা এসছে, ওদের জন্য একটু পরোটা ভাজছি, লাচ্চা পরোটা। ভালো দেখি পিসিকে, আর ইসকে পরোটাটা দিয়ে দেখি পিসির কেমন লাগে। বাবার হাতে তরকারি, আমার ভাইয়ের হাতে তরকারি, জামাইয়ের হাতে পরোটা। গরম তো হচ্ছে না, গরম যে বাইরে তো তরকারি বিশাল হচ্ছে। বাইরে নিয়ে যাবো তোমাদের বাড়ি, পরোটা লুচি বানাবো তো। জাদু রান্না করছে। ওই তো কেমন হয়েছে? ভালো হয়েছে। কে রান্না করছে? কিরকম ভালো? ভালো তো, কিরকম ভালো? ভালো তো, খুব ভালো। কে রান্না করছিস তো বলতো? দাদু রান্না করছে। কেটা রান্না? দাদু। দাদুরে বলবে তুমি ভাত রান্না করবা, ভাত খেয়ে দাও, বাড়ি যাবো, ঠিক আছে? পরোটা কে বাসছে? তোমাদের এখন সে জামাই মামাই নাই। আর আগে আমাদের পিসির বরকে, মানে পিসামশাইকে বলতো জামাই বল, জামাই বল। ছোটবেলায় জামাই জামাই করতাম, এখন আর বলি না, পিসা বা পিসামশাই বলি। এখন সকালের দিক তো, সকালের দিকে আমাদের অত লোকজন হয় না, মানে একটু বেলা হলে 10টা কি 9:30টার দিকে, তখন একটু লোকজন হয়। কি করছো? পরোটাটা খাওয়া ভালো, কেন জানো? তেল নেই, হালকা তেল তো, হ্যাঁ হালকা তেল। আর ওই যে পরোটা গুলো খালি করে মানে গ্যাস, এতে হালকা তেল দিয়ে ভাজা লাগছে। ভালো 2-1 দিনের কাছে তেল হয় না। একজন বলে তেল বেশি দিয়ে ভাজতে হয়, তেল নেই, ইয়ে নেই। যারা বলে তাদেরকে তেল দিয়ে দিবে, যদি বেশি যে তেল খাবে তারা তেল দিয়ে দিবে। কিন্তু পিসি অ্যাকচুয়ালি লাচ্ছা পরোটা হচ্ছে হালকা তেলে, মানে লাচ্ছা খুলে নেওয়া ভালো হয়। কিন্তু খাওয়ার লাগলে বলো, হ্যাঁ দেবো। পিসি কি নেবে? লুচি। হ্যাঁ
লিচি ফুলকপি লুচি ঋষির বাড়ি এইখানটায়, এই যে ঋষির বাড়ি, এইটা ঋষির বাড়ি, তাও বলে পার্সেল। ঋষি পার্সেল নেবে। দোকানে কয়টা কয়টা পয়সা গোছাইয়া ওর মার জন্য শাড়ি আনছে, মঙ্গল একটা তাহলে শুনবি তো, মঙ্গল একটা জামা আনছে আর ওর মার শাড়ি আনছে, আর চিকুর নাকি গেঞ্জি আনছে, প্যান্ট আনছে, কুদ্দুসির নাকি গেঞ্জি প্যান্ট আনছে, এনার নাকি একটা জামা আনছে। পিসি তুমি যখন এসে একটা গান শুনিয়ে দিয়ে যাও, সবাই তোমার গান শুনতে চাই, আমরাও শুনি। আর দোকানে এখন লোক নেই, এখন বসে আছি সবাই মিলে গল্প করছি, তখন পিসির একটা গান শোনা যাক। অনেকে পিসির গান পছন্দ করে খুবই, যে পিসি গান করে। আমার পিসি কিন্তু কোনোদিনও গান শেখেও নি বা গান করেও নি, কোথায় নিজে নিজে গান একলা একলা করে। তো একদিন ভিডিও করা হয়েছিল পিসির গান, সেইখান থেকে অনেকে পিসিকে দেখলে বলে, মানে যখনই ভিডিওতে আনি পিসিকে, তো পিসির গান শোনাবে, তারপর থেকে পিসিকে একটা গান শোনাতে বলি আমরা। পিসির গান শোনাও। আর পিসেমশাই মারা যাওয়ার পর থেকে পিসিটাও একলা একলা থাকে, তখন দিয়ে বাড়ি বসে একা একা গান করে। একটু গানের মাধ্যমে যে দেখবে যে একটা গান বা কেউ নাচ করে, তার মধ্যে থাকলে কিন্তু সব কিছুই ভুলে যায়। তেমন পিসিও গানের মধ্যে একটু থাকলে বা এই যে আমাদের মধ্যে থাকলে বা সবার মধ্যে থাকলে একটু ওইসবে ভুলে যায়। তার জন্য পিসি আসলে মাঝে মাঝে বলি পিসিকে গান করো। বাড়িতে বসে পিসি মাঝে মাঝে গান করে। বাবার বাড়ি আসলে খুব ভালো লাগে, আনন্দ, মনটা খুব খারাপ লাগছে। গানের ভিতর না মানুষের অনেক মনের দুঃখ জ্বালা, মানে গান করলে কিন্তু হালকা হয়ে যায় মনটা। ওই জন্য দিদি বেশি গান করে মনের মানে দুঃখ যন্ত্রণা যাই আছে না কেন সব হালকা করে দেয়, তাই তো দিদি? মানে কাউকে হয়তো সবসময় বলার লোক থাকে না, দেখেন তখন গান করে, মনের সঙ্গে গান করলে মনটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে, মনের আগুনটাও বেরিয়ে যায়, ওই কারণে গান করে। সকাল থেকে উঠলাম, উঠে ভাবলাম আজকে বাবার বাড়ি যাবো, যাই কতদিন যাই না, সেই চিনির জন্মদিন এসছি, আগে এইবার যাবো, যাইয়া একটু দেখা করে আসি, আবার এখনই চলে যাবো। এখন ধরছে সবাই গান করো একটা গান করি। পোষা পাখি উড়ে যাবে সোজহনি, আগে দিন ভাবি নাই, পাখির মায়ায় পরে কত লোক, ওই পেল তারা আমার মতো তাদের দুহুয়া জল ভরা দুই পোষা পাখি উড়ে যাবে সোজহনি, আগে দিন ভাবি নাই মনে। নমস্কার। তো পিসির গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তার মধ্যে চিনি একটু দুষ্টুমি করছিল, এই যে বারবার আসছিল, বকা দিয়েছি, এই জন্য চলে গেছে। দেখো দিদিন গান গাবো কি, এই যে তো আরম্ভ করছে, ও বাজনা বাজাতে চলে এসেছে। ও বিশাল বিরক্ত, গান করতেছো বাজনা বাজাচ্ছে। দাদা তোমার জন্য ভালো করে গানটা গাতে পারলাম না, দেখছো তুমি দুষ্টুমি করতেছো। ও আজকে মানে পড়াশোনা টিউশনি বন্ধ, ওই জন্য বাড়ি খুব দুষ্টুমি করছে। না আমি আজকে সুজাতার কাছে দিয়ে এসবো, সুজাতা খুব ভালোবাসে, সুজাতা মারে না, দুজনে পটল চুরি করে, বললে না? দাদা দেখো আমাদের বাড়িতে পটল চুরি করবি, পটল আছে, বেগুন আছে, উচ্চ আছে, কি চুরি করবো, কলা আছে, চুরি করবা, মাছও আছে। পুকুরটা গিলি করে মনটা একটু ভালো লাগে, ওই জায়গায় সেটা আমার ভালো গান বেরোয় জানিস, মানে মনটা জায়গাটা, ওই জায়গায় গান গাতে গেলে আমার মনটা কথা নাই তো। আমি তো আসছি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, কি করবো দেখি। হ্যাঁ পেয়ারা কই, পেয়ারাই তো নাই, কোথা থেকে পারবো? তুমি ওঠো গাছে, চলো পেয়ারা পাড়ি দিস, যাও যাও, হ্যাঁ ওঠো, উঠে যাও, পেয়ারা কও, পেয়ারা ও সব এসছে লাস্টে, এখন বন্ধ করার সময়। হ্যাঁ বেশি হয়নি, রোজই তো এরকম হয় না।
তাই আজকে এই যে ওনারা রোজই আসে প্রায় মাঝে মাঝে ওই দিক ওই পাড়াতে আসে, সবাই মিলে বেশ ওনারা যা বৌমা সবাইকে নিয়ে আসে, ছেলে সবাই মিলে বেশ একটা আনন্দ করতে করতে ওনারা আসে। ফ্যামিলিটাও বেশ ভালো বন্ডিং ওনাদের, দেখলেই বোঝা যায়। তো প্রথমে তো কোনো ওই বললাম তো আজকে কোনো বেচাকানো হচ্ছিলই না, প্রথম কিছুতে বসেছিলাম মনটা খারাপ করে। তারপরে যাও এনারা আসলো, আর এনারা বললাম তো বেশ ফ্যামিলিটা বেশ ভালোই, সবাই বৌমা ছেলে সবাই মিলে আসলো বাড়িতে, সবাই এসে খাওয়া দাওয়া করে গেলো। এখানে পরোটা লুচি যে যেটা খেলো, তো আমরাও একটু বসলাম। আমরা তো অনেকদিনই খাই না, আজকে আবার একটু ঘুগনি খেতে ইচ্ছে করলো, এই যে সস দিয়ে একটু ভুজিয়ে খেলাম। আর কি এখানে লুচি খেলো, ঠাকুমা ওইদিকে লাচ্ছা পরোটা খাচ্ছে, আর চিনি ওইদিকে আকাশ করছে। তো ঘুম থেকে উঠে মানে এত কাজ বাজ হয়েছে, তো সকালবেলা ভোরবেলা উঠতে হয়, উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ে তারপর আবার উঠে স্নান টান করে দেখি ম্যাডাম এসছে। তো ম্যাডাম এসছে বলতে একটু কাজ ছিল বাজারে এসে, তারা বললো তাহলে এখানে ঘুরে যাইতে এসছে, ঘুরতে এসছে। এখন ওকে নিয়েই যাব দোকানের বাজার করতে হবে, দোকানের কিছু ময়দা আনতে হবে। লুজ আগের যে বস্তা ময়দা শেষ হয়ে গেছে, তো দুদিন দেরি হবে দিয়ে যেতে, তাই জন্য এখন লুজ ময়দা আনতে হবে, কাজ তো চালাতে হবে যেভাবে। ময়দা আনবো, আরও মা কটা মশলা বললো মশলা আনবো। তো চলুন বাজার দিয়েই আজকে ভিডিওটা শেষ করবো। এইখানটা পাশের দোকানেই যাব, আপনারা দেখেছেন এর আগে ওই দোকান, ওই কাকার দোকান, ওই কাকার দোকানে তুমি চলো, যাবে? চলো চলো, সঙ্গে তুমি ম্যাডামও যাবে আমার এই যে পেছনে আছে। এমন কিছু কিন্তু বাজার নয়, খালি ময়দা আনবো আর এই হচ্ছে ব্যাপার। আপনারা হয়তো দেখেন না, এরা এলে এইরকমই করে, মানে আমাকে পেয়ে যা তাই করে। মানে দোকানে এসে কিছু কেনা হোক না, এই যে পাপড় কেনা হয়ে গেছে। এর হচ্ছে বাচ্চার মাসিদের অভ্যাস, বাচ্চার মা খাবে না তো। 7 কিলো ময়দা দাও। হ্যাঁ, ওটা গরম মশলা প্যাকেট, ছাই গরম মশলাটা দেবে। তুমি তো আমাদের বলে নিয়ে আসলা না অনামিকা, যেটা দোকানে ছিল সবাই একটু কাছের আমাকে বলতে না, আমরা কোনোদিনই আসতাম না, আমরা ওরকম ছুঁচো না। বলেছে বলে তুমি বলেছো, মানে আসতে না আসতে এখানটা হয়ে গেল। আমরা একবার বলি দুবার বলি। এখন খাই দাও। হ্যাঁ না, হ্যাঁ বাবু, আচ্ছা থ্যাংক ইউ। তো রাখা আমি এর 3 দিন খাই। এখানে ময়দা 7 কিলো, 25 টাকা মশলা, 25 টাকা, বলুন 386 টাকা। কি বলছো? কাকিমা বাদ দেয় না, 1 টাকা 2 টাকা হয়তো বাদ দেয়, কিন্তু কাকা হলো 6 টাকা বাদ দিবে। আমরা এমনি পাইকারি নিই, কাকার কাছেই সব যায় মোটামুটি। আমাদের যত মুদিখানার বাজার যেটা হয় সবই কাকার কাছেই যায়, তাই তো কাকা? আমি আবার বহু মাল কেনার জন্য আগে ময়দা নিল তো, হ্যাঁ, কত টাকা যে দামে কেনা সে দামে কিনছি, মঙ্গলটা জোর করে 20 টাকা বাড়ি, 2 টাকা জোর করে দিলে। মোটামুটি আমাদের এই জায়গায় সব মুদিখানার যা বাজারে এই যায়। খালি আমার নয়, বড় পিসিও এসেছিল আজকে যে সকালবেলা, ছোট পিসিও এখান থেকে নেয় সব। অসুবিধা আমার ব্যাগ দিয়ে দিতে পারো। সাইকেলে আলাদা পাম্পার আছে নাকি জিজ্ঞাসা করবো, পেট ভরেনি। আরো কিছু খাবে? খাও, না হ্যাঁ বইটা খাবো। কষ্ট করে হাত কাটলাম, বাড়ি এসে বলবি তো আগে থেকে হাত কাটতাম না। তুই যে ওইগুলো খাবি কি জানি। বাজার করতে এসছে এইটুকুনি জিনিস, কিন্তু খাবার কত টাকা খেয়ে দিয়েছে। বেশি কেন, 35 টাকা কেজি সবাই মিলে। পাপা, এই যে পাপা, অনামিকা, আমি 35 টাকা। দোকানে এইটুকুনি বাজার করতে গেছি, কতজন গেছিল? কটায় খেয়েছি? একটু একটু করে দিয়ে দাও ওদের এখন। এ বাবা, দিতে বাবা, ফেটে যাবে। এইটুকুনি বাজার করতে গেছি, প্লাস 30 টাকা খরচা হয়ে গেছে, 35 টাকা। আর খাওয়াইনি বাড়ি এসে। তাহলে আমার এদেরকে নিয়ে যাওয়া ভালো, লাভ না লোকসান? তাও আমি আবার নিজে বয়ে বয়ে নিয়ে এসেছি। তুমি তোমাদের নিয়ে গেছো, আমরা তো যেতে চাইনি। আমি বললাম, ওকে বলেছিলাম, একজনের জায়গায় 4 জন হয়ে গেছে। আমাকেও বললা যে চলো, তুমি তো আকিকে তো সকাল থেকে বলেছো যাওয়ার জন্য। মানে সত্যি ভুলে গেছে আমার যাওয়ার কথা ছিল ওই দুপুরবেলা, কিন্তু ঘুমিয়ে গেছি। মানে আমরা ভোরবেলা উঠি তো, আবার স্নান টান করে করে তারপর 12টা-1টার সময়, 12টার সময় বন্ধ করেছি, 12:30টার সময়। তারপরে সবাই মিলে একটু মানে ঘরে মা রান্না বান্না এমনি যে টুকটাক রান্না করেছিল, তারপরে খাওয়ার আগে আমরা ঘুমিয়ে গেছি। তারপরে উঠে
এই স্নান টান করে খাওয়া দাওয়া করে, মানে আগে খাওয়া দাওয়া করেছি, তারপর স্নান করেছি, তারপর আমি বললাম যে যাই বাজারটা করে নিয়ে আসি, কেন ময়দা তো লাগবে, ময়দা বস্তা আরও 1-2 দিন লেট হবে আসতে, তো তার জন্য তার আগে তো ময়দা তো লাগবে। তো চলুন আজকের ভিডিওটা সেই সকাল থেকে শুরু করেছিলাম। বড় পিসির গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আজকে যে বড় পিসি গান গাইলো আপনাদের জন্যই গান আপনারা অনেকেই শুনতে চেয়েছেন, শোনাই যতবার আসে বড় পিসি ক্যামেরার সামনে ততবারই গান শোনায়। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবার আসছি, আর আমাদের এই দোকানের ভিডিও নিয়ে আপনারা অনেকেই ভালো ভালো কমেন্ট করছেন বা ভালো ভালো দিচ্ছেন, রেসপন্স দিচ্ছেন, তো খুবই ভালো লাগে আমাদেরকে। তো আশা করি আরও ভালো ভালো ভিডিও দেবো এই দোকান নিয়ে। পুজোর সময় তো আরও নতুন নতুন ভিডিও আসতে, জানি না কতটা কি দিতে পারবো। এই গানের পাশেই অনেক গান বাজনা বাজে। পরোটা খাওয়ার জন্য আজকে থেকে রেডি না অনামিকা চলে যাবে, থাকতে বলছে তো দিদিও থাকবে না। তো এখন বড় ম্যাডাম কেন সামনেই ছুটি, তো এখন তো পড়িয়ে দিতেই হবে কন্টিনিউ। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার আসছি কালকে নতুন জায়গায় নতুনভাবে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।